একটা 8 ফুটা নেটে এত রকম মাছ থাকতে পারে সেটা হয়তো আপনারা আগে কোনো দিন আশা করেননি। তো যাই হোক, আজ সকালবেলা চলে এসেছি, পুকুর থেকে বেশ কিছু নেট তুলে নিয়েছি। আর সেই সব ফাঁকে আবার নতুন করে কিছু নিমতলা পুকুর থেকে আনা নেট খাটানো হয়েছে। তো সেই সব নেটেতেই নতুন করে মাছ কিছু যে বাড়ির পুকুরে মাছ আছে সেগুলো চালা হবে। তো চলো পুকুরে নেমে পড়া যাক। পুকুরে নেমে পড়েছি, একটা 8 ফুটা নেটে বন্ধুরা অনেক মাছ একসঙ্গে জাম করে রাখা ছিল। সেই সমস্ত মাছগুলো আজকে তুলবো আর কিছু কিছু নেটে আলাদা আলাদা করে চেলে দেবো। তাহলে কী হবে, মাছের গ্রোথ ভালো হবে আর মাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো দেরি না করে নেটটা জড়ো করে নেওয়া হয়েছে বন্ধুরা এক কোণে। এবার এদের থেকে আমি নেট দিয়ে হাতা করে করে মাছগুলো সব গামলাতে তুলবো, তারপরে তোমাদের দেখাবো যে এর মধ্যে কী কী মাছ ছিল আর কতটা পরিমাণ মাছ ছিল। তো বন্ধুরা প্রথমে একবার ছানা মেরেছি, বেশ কিছু মাছ উঠেছে। এবার এর মধ্যে দেখো রুজি আছে, অল্প কিছু গাপ্পি আছে, জ্যাবরা আছে, কসবির আছে, অল্প কিছু মলি আছে, ছোটো ছোটো কসবির আছে, অনেক রকম মাছ এর মধ্যে আছে। তো সব মাছগুলো আমি আস্তে আস্তে করে গামলির মধ্যে তুলে নেবো, তারপরে আবার নতুন করে ছানা মেরে আবার নতুন করে মাছ তুলবো। তো মাছ প্রথমবার গামলিতে তোলা যাওয়ার পরে দ্বিতীয়বার আবার নেট দিয়ে ছানা মেরে মাছ তুলেছি। এবারে কী কী মাছ উঠে দেখো, একদম বিগ বিগ সাইজের সব গোল পিস উঠেছে, তবে মাছগুলো বেশিরভাগ সব সিঙ্গেল টেল। তো যাই হোক, এই মাছগুলোর পেটে কিন্তু মনে হচ্ছে ডিম আছে, সেটা তোমাদের পরবর্তীতে দেখাচ্ছি। তো মাছগুলো দেরি না করে সব তুলে নিয়েছি নেটের মধ্যে। বড় মাছগুলো প্রথমে আস্তে আস্তে গামলির মধ্যে ছেড়ে তারপরে ছোটো মাছগুলো সব গামলির মধ্যে ছেড়ে দেবো। দেওয়ার পরে কী করবো, প্রথমে নেটেতে রোজি মাছ গুনা আরম্ভ করবো। কারণ রোজি মাছই বেশি আছে, তাই প্রথমে বেশ কিছু রোজি মাছ গুনে নেটে নিয়ে নিয়েছি। এই মাছগুলো একটা নেটের মধ্যে ছাড়া হবে, যে নেটেতে আগে অনেক রোজি মাছ ছাড়া ছিল সেই নেটেতেই। তার কারণ একটা নেটে মোটামুটি 700-800 করে রোজি মাছ রাখা যাবে, তাই জন্যই এইটা করলাম। তো রোজি মাছ কিছু গুনে নেওয়ার পরে আবার এই নেটে ছেড়ে দিলাম। তারপরে অবশিষ্ট যে মাছগুলো আছে সেই মাছগুলো থেকে থেকে ছাড়া হবে। তো দেখো মাছগুলো ছাড়ার পরে সব মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, আর আগের যে মাছগুলো ছিল তারাও সব দেখতে এসছে যে আমাদের নেটে নতুন কোন সদস্য আবার এসে জড়ো হলো। তো যাই হোক, তারপরে আবার যে মাছগুলো ছিল তার মধ্যে থেকে সমস্ত রুজি মাছ বেছে একটা নেটাতে জড়ো করে নিয়েছি। তার কারণ একটা নেট একদম খালি টাঙিয়েছি, সেই নেটটাতেই সমস্ত রুজি মাছগুলো ছেড়ে দেবো, সেই জন্য এইরকম করলাম। তো এবারে এই রুজি মাছের নেটটা নিয়ে চলে এসেছি যে নেটটা নতুন খাঁটেছি সেই নেটটার কাছে। দেখো সব রুজি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার ওরাও আস্তে আস্তে নেটের চারিদিকে ঘোরাঘুরি করতে আরম্ভ করবে। যেহেতু মাছগুলো অনেকক্ষণ এক জায়গায় জড়ো হয়েছিল, তাই হয়তো একটু দমের প্রবলেম হতে পারে, তাই মাছগুলো ছাড়তেই খাপি খাওয়া আরম্ভ করছে। তো যাই হোক, আর দেরি না করে যে অবশিষ্ট মাছগুলো আছে সেই মাছগুলো কী করি দেখো, বড় বড় গোল পিস আর কিছু কালো ল্যাকটেল বেলুন মলি ছিল সেগুলো গামলিতে রেখে দেওয়ার পরে অবশিষ্ট সব মাছগুলো নেটের মধ্যে তুলে নিয়ে চলে এসেছি একটা নেটে ছাড়বো বলে। এই নেটে মূলত ছোটো ছোটো মাছ থাকে, যে এই নেটটাতে এই মাছগুলো আজকে ছেড়ে রেখে দেবো। তো তারপরে হাত নেটটা থেকে যে মাছগুলো ছিল সব মাছগুলো এই নেটে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো ছেড়ে দিতে ওরা কিন্তু হু করে বেরিয়ে চলে যাচ্ছে নেটের মধ্যে। আর অবশিষ্ট যে মাছগুলো আছে সেই মাছগুলো এবারে তোমাদের দেখানোর পালা। তবে এই নেটে আগে থেকে অনেক মাছ ছিল, আর এই মাছগুলো ছাড়লাম, মোটামুটি এই নেটটাতে আবার অনেক মাছ এসে জড়ো হলো। আর অবশিষ্ট যে মাছগুলো দেখো, কালো ল্যাকটেল বেলুন আছে কিছু, আর একদম ধাড়ি ধাড়ি গোল পিস। বন্ধুরা ইচ্ছা তো হচ্ছে এই গোল পিস মাছগুলোরই একবার ব্রিডিং করে দেখবো। তার কারণ যদি ডিম দিল আর না দেয় দিলে তো খুবই ভালো হয়, তাহলে একটা নেটে জাম করে রেখে দিতে পারবো গোল পিস। যাই হলো অল্প দামে হলো তো বিক্রি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল গোল পিস মাছের ব্রিডিং।